দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলিতে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বিইসিআইএল দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। এখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই। এছাড়াও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পোস্ট রয়েছে। একের বেশি পোস্টে আবেদন করা যাচ্ছে, পুরুষ মহিলা উভয়ই আপনারা কিন্তু এলিজেবল। কি সেই পোস্ট, কীভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের জব আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান নিত্য নতুন জব আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপরেই ফাইল নম্বরটা দেওয়া রয়েছে এবং ডান দিকে রয়েছে ডেট 29শে মে। একদম রিসেন্ট একটা নোটিফিকেশান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বিইসিআইএল এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটা সেটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল হতে চলেছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল যেটা দিল্লি এনসিআর এর তরফে এখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে আপনাদের প্রথম যে পোস্ট দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি, ভ্যাকেন্সি রয়েছে 2টি। আবেদন করার যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেখানে বলা হয়েছে বিএসসি ডিগ্রি ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি। তার সাথে 2 নম্বরে বলা হয়েছে রেজিস্টার্ড উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আরসিআই রেজিস্ট্রেশন। তার সাথে বিএসসি ডিগ্রি থাকলে আপনারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটির জন্য আবেদন করতে পারছেন। এছাড়া এমএসসি এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইন এ হসপিটাল ইন দ্য ফিল্ড, তার সাথে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন, যেখানে 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্যালারি কত টাকা বলা হচ্ছে? 40,710 টাকা এই পোস্টের জন্য পার মান্থ স্যালারি আপনারা পাচ্ছেন। এর পরবর্তীতে 2 নম্বর পোস্ট রয়েছে জুনিয়র ফিজিওথেরাপিস্ট। 3টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইন্টার সায়েন্স, তার সাথে ডিগ্রি ইন ফিজিওথেরাপি। এই 2টো ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা পাচ্ছেন। পরবর্তীতে হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে এমটিএস পোস্টের জন্য, মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে মাধ্যমিক পাস হলেই আপনারা কিন্তু এলিজেবল, আর কোনো রকম এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে এখানে বলেছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, ফ্রেশার ক্যান অলসো বি কনসিডার্ড। বুঝতেই পারছেন ফ্রেশাররা এলিজেবল, তার সাথে যদি আপনারা এক্সপিরিয়েন্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এছাড়া আপনারা ফ্রেশার হলেও আবেদন করতে পারছেন, যেখানে 18,486 টাকা পার মান্থ এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন। পরবর্তী আরও একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, যেখানে মিনিমাম 12 পাস চাওয়া হয়েছে। তার সাথে বলা হচ্ছে ওয়েল কনভারসেন্ট উইথ কম্পিউটার প্যাকেজ নেমলি উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল, এই সমস্ত কোর্স করা থাকতে হবে। রেকগনাইজ এনি গভর্নমেন্ট অর প্রাইভেট ইনস্টিটিউট থেকে, এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার, ইন্টারনেট, ইমেলের উপরে। তার সাথে টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট। এই কোয়ালিফিকেশান ম্যাচ করলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আর কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি, যেখানে 22,516 টাকা ভালো রাখা একটা বেতন কিন্তু দেওয়া হচ্ছে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। ঠিক আছে, পরবর্তীতে যাব পিসিএম, যেখানে 10টি শূন্যপদ রয়েছে। এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইফ সায়েন্স উইথ ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইন হসপিটাল অর হেলথ কেয়ারে। তার সাথে বলা হচ্ছে ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা কমপ্লিট করা থাকতে হবে। এক্সপিরিয়েন্স বলছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল আফটার অ্যাকুইজিশন অফ দ্য আফটার মেনশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা অবশ্যই কমপ্লিট হওয়ার পর 1 বছরের যদি অভিজ্ঞতা থেকে থাকে যে কোনো হসপিটালে এই ফিল্ডে কাজ করার, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী বলে দিয়েছে তার ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। এই পোস্টের জন্য যে বয়স সীমা সেটা বলে দিয়েছে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যেটা ডেট অফ জয়নিং অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হবে। এই পোস্টের জন্য যে বেতন সেটা রয়েছে প্রতি মাসে 30,000 টাকা করে। পরবর্তী পোস্টে যাব, যেখানে ইএমটি পোস্টের জন্য 3টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে কোয়ালিফিকেশান বলা হচ্ছে ইএমটি বেসিক, ইএমটি অ্যাডভান্স সার্টিফিকেশন ফ্রম ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই হেলথ সেক্টর স্কিল কাউন্সিল আন্ডার দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া প্রি হসপিটাল ট্রমা টেকনিশিয়ান
ফ্রম ইনস্টিটিউটস অ্যাপ্রুভড বাই ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে দুটো ক্রাইটেরিয়া বলেছে, এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারছেন। জব রোল কী হবে তার নিচে বিস্তারিত দেওয়া রয়েছে, এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে পাশে স্যালারি বলে দিয়েছে 22,516 টাকা এই পোস্টের জন্য আপনাদের বেতন দেওয়া হচ্ছে। পরবর্তীতে ড্রাইভার পোস্টের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে, 10 পাসে আবেদন করা যাবে। তবে এখানে আপনাদের হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সাথে মোটর মেকানিজমের যে নলেজ এবং 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্যালারি আগের পোস্টের মতোই এখানেও সেম রাখা হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে MLT মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়েছে এই মেডিকেল ল্যাবরেটরির উপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এই রিলেভেন্ট ফিল্ডের উপরে, তবেই আপনারা এখানে আবেদনযোগ্য। স্যালারি বলা হচ্ছে 24,440 টাকা। পরবর্তীতে PCC পোস্টের জন্য আবেদন চলছে, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইফ সায়েন্স অর ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ফিল্ড, অর্থাৎ আপনাদের যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তবে 1 ইয়ারের অ্যাটলিস্ট অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং এজ লিমিট এই পোস্টের জন্য রাখা হয়েছে 35 বছর বয়স পর্যন্ত, যেখানে আগের পোস্টের মতোই বেতন এখানে সেম দেওয়া হচ্ছে। পরবর্তীতে রেডিওলজারের জন্য 32টা ভ্যাকেন্সি রয়েছে। BSc অনার্স অর BSc রেডিওগ্রাফি 3 ইয়ার্স কোর্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি যে সমস্ত প্রার্থীরা কমপ্লিট করেছেন তারা এখানে এলিজেবল। 40,710 টাকা এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 12 পাসে আবেদন করা যাবে। অবশ্যই আপনাদের তার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করার থাকলে তবেই আপনারা এখানে এলিজেবল। 22,516 টাকা এই পোস্টের জন্য আপনাদের বেতন দেওয়া হচ্ছে। পরবর্তীতে টেকনোলজিস্ট পোস্টের জন্য, যেখানে OT টেকনোলজিস্ট পোস্টের আবেদন চলছে, 37টা ভ্যাকেন্সি রয়েছে। BSc যারা অ্যানেস্থেসিয়া অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট নিয়ে কমপ্লিট করেছেন, এছাড়া BSc OT টেকনোলজি, BSc ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। BSc যারা ক্যান্ডিডেট রয়েছেন 22,516 টাকা আগের পোস্টের মতোই এখানে বেতন দেওয়া হচ্ছে। পরবর্তীতে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য MSc বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যারা কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। এরকমভাবেই ডেভেলপার, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান এই সমস্ত পোস্টেও কিন্তু আবেদন চলছে, যেখানে MSc MCA ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং স্যালারি স্কেলটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেলবোটোমিস্ট, অপট্যালমিক টেকনিশিয়ান, ফার্মেসিস্ট এই সমস্ত পোস্টে আবেদন চলছে। ফার্মেসিস্টের জন্য 15টা ভ্যাকেন্সি রয়েছে। ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অর বোর্ড, তার সাথে রেজিস্ট্রেশন ফার্মেসিস আন্ডার ফার্মেসি অ্যাক্ট 1948, এটা যারা যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এলিজেবল। এছাড়া ডিজায়ারেবল কিছু ক্রাইটেরিয়া বলেছে, থাকলে অগ্রাধিকার পাচ্ছেন। 24,440 টাকা এই পোস্টের জন্য আপনাদের বেতন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এছাড়াও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অর নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে MSc MTech যে সমস্ত প্রার্থীদের কমপ্লিট করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। স্যালারি স্ট্রাকচার আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে এবং এখানে বয়সসীমা বলে দিয়েছে 25 থেকে 55 বছর বয়সের মধ্যে প্রার্থীরা এলিজেবল। এই সমস্ত পোস্টগুলির জন্য আপনারা যারা যারা আবেদন করবেন তার পরবর্তীতে আপনাদের কিন্তু ডাকা হবে স্কিল টেস্ট এবং ইন্টারভিউর জন্য। এই ইন্টারভিউ এবং স্কিল টেস্টে যারা যারা কোয়ালিফাই করে যাবেন তাদের ওখান থেকে শর্টলিস্টেড করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটা অনলাইনের মাধ্যমে রয়েছে। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন www.becil.com, এই অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার সেকশানে গিয়ে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশানটা একবার ভালোভাবে পড়ে নেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন রয়েছে। সেই অপশানে গিয়ে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ যে অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার মাধ্যমে সমস্ত ফর্মটাকে ফিল আপ করে নিতে পারেন। এবং এখানে বলে রাখি, আপনারা যারা যারা আবেদন করছেন সেক্ষেত্রে আপনাদের কত টাকা আবেদন মূল্য লাগবে। তো এখানে যেটা যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 885 টাকা, ওবিসিদের জন্য সেম। এছাড়া ST/SC প্রার্থীদের জন্য 531 টাকা এবং EWS ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য সেম রয়েছে।
ওম্যান এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য 885 টাকা করেই কিন্তু ধার্য করা হয়েছে। আরও একটা কথা বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা চাইছেন একের বেশি পোস্টে আবেদন করতে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের নতুন করে আবার একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিল আপ করতে হবে এবং এর জন্য কিন্তু আলাদা চার্জেস রয়েছে 590 টাকা করে। সেক্ষেত্রে জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওম্যানদের জন্য 590 টাকা এবং যারা যারা ইডাব্লিউএস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এসটি/এসসি প্রার্থী রয়েছেন তাদের জন্য 354 টাকা করে এক্সট্রা অ্যাডিশনাল পোস্টের জন্য কিন্তু চাওয়া হচ্ছে। আর এই পেমেন্টটা আপনারা সরাসরি আপনাদের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই পেমেন্ট অপশন রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটা করে দিতে পারেন এবং এই পেমেন্টটা ক্লিয়ার করার মাধ্যমে সম্পূর্ণ ফর্মটা সাবমিট করে ফেলতে পারেন। এবং অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করার পর ফর্মটা ফিল আপ হয়ে গেলে একটা প্রিন্ট আউট কপি অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন, সেটা কিন্তু পরবর্তীতে দেখতে চাওয়া হতে পারে। তো এইগুলো হচ্ছে স্টেপ আবেদন করার। এখানে দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে যে কী কী স্টেপ এখানে আপনাদের আবেদন করার সময় লাগছে এবং কী কী ডকুমেন্টস কত কেবির মধ্যে হতে হবে সমস্ত ডিটেলসটাই বলে দিয়েছে এবং ফরম্যাটটা পিডিএফে এবং জেপিজি ফরম্যাটেই আপনাদের আপলোডটা করতে হবে, স্ক্যান কপিগুলো, তার সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। তো আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে পারছেন এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 12/6/2023 তারিখ পর্যন্ত। এবং আবেদন করতে গিয়ে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে আপনারা হেল্প চাইতে পারেন। এছাড়া কোনো রকম টেকনিক্যাল কোয়ারি থাকলে এই যে অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা এই ছোট্ট শেয়ারের মাধ্যমে সকলের মাঝখানে কিন্তু ইনফরমেশনটা পৌঁছে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর